বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যেটা শুনলে অনেকের বুক কেঁপে উঠবে। আপনি কি জানেন, একজন নারী চাইলে একটি ঘরকে জান্নাত বানাতে পারে, আবার সেই একই নারী চাইলে একটি সুখের সংসারকে জাহান্নাম বানিয়ে দিতে পারে। আজকাল আমরা দেখি ঘরে সব কিছু আছে, টাকা আছে, খাবার আছে, কিন্তু শান্তি নেই। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নেই, বাচ্চারা অবাধ্য, রিজিক আসে কিন্তু টিকে না। এর কারণ কি? কারণ আছে প্রিয় বোন, আর সেই কারণগুলোই আজকের আলোচনার বিষয়। আজ আমি বলবো, নারীরা যদি এই 5টি কাজ করে তাহলে সেই ঘর থেকে আল্লাহর রহমত ধীরে ধীরে চলে যায়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে রহমত ফিরে পাওয়ার আমল, যা আমরা অনেকেই জানি না। নারীর মর্যাদা ও রহমতের সম্পর্ক। প্রিয় মা ও বোনেরা, ইসলামে নারীকে ছোট করা হয়নি, বরং নারীকে করা হয়েছে ঘরের রহমতের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো সম্পদ, আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। একজন নারী যদি নেককার হয়, তার এক ফোঁটা চোখের পানিতে পুরো ঘর ভিজে যায় রহমতে। কিন্তু সেই নারী যদি কিছু ভুল কাজ করে, তখন সেই ঘর থেকে রহমতের ফেরেশতা বিদায় নেয়। আজ আমরা দোষ দেই স্বামীকে, সমাজকে আর ভাগ্যকে, কিন্তু নিজের দিকে একটুও তাকাই না। চলুন জেনে নেই নারীরা কোন ভুল করলে ঘর থেকে রহমত চলে যায়। প্রথম ভুল, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। প্রিয় মা ও বোনেরা, সবচেয়ে ভয়ঙ্কর কাজ হলো স্বামীর অবদান অস্বীকার করা। নারী বলে, আপনি আমার জন্য কিছুই করেননি, আমার বাবার বাড়ি না হলে আপনি কিছুই করতে পারতেন না। এই কথাগুলো শুধু কথা না, এগুলো রহমত কেটে ফেলার ছুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামে অধিকাংশ নারী দেখেছি, কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামী খারাপ হতে পারে, কিন্তু তার ভালো দিক অস্বীকার করা মহা গুনাহ। এই অকৃতজ্ঞতার কারণে দোয়া কবুল হয় না, রিজিক কমে যায়, সংসারে অশান্তি বাড়ে। দ্বিতীয় ভুল, নামাজে অবহেলা। প্রিয় মা ও বোনেরা, যে ঘরে নামাজ নেই সে ঘরে শয়তানের বসবাস। নারীরা বলে, বাচ্চা সামলাতে গিয়ে নামাজ মিস হয়ে গেছে, কাজ শেষ করে নামাজ পড়ব। কিন্তু কাজ শেষ হয়, নামাজ আর হয় না। নামাজ না পড়লে দোয়া আকাশে ওঠে না, সন্তান অবাধ্য হয়, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে না। নামাজ হলো ঘরের আত্মার খাবার। তৃতীয় ভুল, পরনিন্দা ও ঝগড়া। প্রিয় মা ও বোনেরা, যে ঘরে সারাক্ষণ কারো বদনাম, কারো দোষ, সেই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। বিশেষ করে ননদ, শাশুড়ি, আত্মীয়দের নিয়ে অতিরিক্ত অভিযোগ। পরনিন্দা হলো নিজের নেকি অন্যের হাতে তুলে দেওয়া। এই গুনাহে ঘরের রহমত আগুনে পুড়ে যায়। চতুর্থ ভুল, পর্দায় অবহেলা। পর্দা শুধু বাহিরের জন্য নয়, পর্দা হলো আল্লাহর নিরাপত্তা। যে নারী পর্দা হালকা করে, তার উপর থেকে আল্লাহর হেফাজত সরে যায়। হাদিসে এসেছে, কিছু নারী কাপড় পরেও উলঙ্গ, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। পর্দা কমালে স্বামীর মন সরে যায়, সন্তান অভদ্র হয়, রহমত বিদায় নেয়। পঞ্চম ভুল, অহংকার ও কৃতজ্ঞতার অভাব। যখন নারী বলে, সব আমি করেছি, আমার কারণে সব, তখন সে ভুলে যায় সব নেয়ামত আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, তোমরা অকৃতজ্ঞ হলে আমি নেয়ামত কেড়ে নিব। অহংকার এমন গুনাহ যা চুপচাপ ঘর খালি করে দেয়। রহমত ফিরে আনার আমল, যেগুলো অনেক নারী জানে না। নাম্বার 1, ফজরের নামাজ ঠিক করা। নাম্বার 2, প্রতিদিন স্বামীর জন্য দোয়া করা। নাম্বার 3, ঘরে সূরা বাকারা পড়া। নাম্বার 4, অভিযোগ কমিয়ে শুকরিয়া আদায় করা। নাম্বার 5, অন্তত একবার চোখের পানিতে তওবা করা। প্রিয় মা ও বোনেরা, আপনি চাইলে আজ থেকেই আপনার ঘর বদলে দিতে পারেন। আল্লাহ এখনো দরজা বন্ধ করেননি। আজ তওবা করুন, আজ নিয়ত ঠিক করুন। ইনশাআল্লাহ
আপনার ঘরে ফেরেশতা নামবে, রহমত ফিরে আসবে। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারে কারো সংসার বাঁচিয়ে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।